এই মুহূর্তে প্রথম যেটা রায় এসছে সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ মনে করছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো ব্যক্তির চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়। অর্থাৎ তোমাকে বলে রাখি যে এখানে যে বিতর্কটা তৈরি হয়েছিল, যে অভিযোগটা উঠেছিল যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অতিরিক্ত পদ তৈরি করে অনেককে চাকরি দেওয়া হয়েছিল, যেটাই ছিল মূল দুর্নীতির আধার। এবং সেইখানে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিল যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো ব্যক্তির চাকরি বৈধ নয়। অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত পদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরি বাতিল করা হলো। ঠিক তোমার মনে আছে নিশ্চয়ই যে এই যখন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল, সেই সময়েও কিন্তু বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছিলেন যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকা উচিত নয়। এবার আমি তোমাকে আসি যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মামলার ছিল, এই মামলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গাজিয়াবাদ থেকে সেখানে সিবিআই রেড করে সেখান থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল। তোমার নিশ্চয়ই মনে আছে সিবিআইকে এই তদন্তভার দেওয়ার পর সিবিআই গাজিয়াবাদে রেড করে এবং এই পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা ছিল এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর সিট দেখার দায়িত্ব ছিল একটি বাইরের সংস্থা, তাকে নিয়োগ করা হয়েছিল। নাইসা নামে সেই সংস্থা, তাদের মূল অফিস ছিল গাজিয়াবাদে। সেখানে সিবিআই রেড করে এবং গাজিয়াবাদের সেই নাইসা সংস্থার একজন প্রাক্তন কর্মী, তার নাম হচ্ছে পঙ্কজ বানসাল, তার বাড়িতে রেড করে সিবিআই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করে। সেই 3টে হার্ড ডিস্ক থেকেই সমস্ত ওএমআর সিটের কপি পাওয়া যায়। প্রায় 50 লক্ষ পাতা সেখানে ছিল এবং সেই সমস্ত পাতা খতিয়ে দেখে যেটা বোঝা যায় যে যেখানে দেখা যাচ্ছে এসএসসি সার্ভারে যার নাম্বার 0 তাদের কারোর নাম্বার 52, 56, 54 এই সমস্ত হয়ে গেছে। সেখান থেকেই মূল দুর্নীতিটা ধরা পড়ে যে কিভাবে এই যে সমস্ত ওএমআর সিট সেখানে সাদা খাতা জমা দিয়ে কিভাবে লোকে চাকরি পেয়েছে এবং কিভাবে তাদের নম্বর বেড়েছে। দীর্ঘ শুনানি পর্যায়ে এইটা চলতে থাকে যে এই হার্ড ডিস্ক আদৌ গ্রহণযোগ্য কিনা, কিন্তু শেষ পর্যন্ত আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে জানিয়ে দিল যে এই সমস্ত এই হার্ড ডিস্ক গ্রহণযোগ্য। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে বলছি প্রাথমিকভাবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে রায়, কলকাতা হাইকোর্ট সমস্ত নিয়োগ অর্থাৎ যে 23,000 চাকরি প্রার্থীর নিয়োগ সমস্ত নিয়োগ বাতিল করলো। সমস্ত নিয়োগ বাতিল করা হলো, সমস্ত নিয়োগ বাতিল করা হলো। নাইসাকে যে কাজের যে বরাদ দেওয়া হয়েছিল, কাজের যে পদ্ধতিতে বরাদ দেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে সেই পদ্ধতি সঠিক ছিল না। অর্থাৎ নাইসাকে নিয়োগ করার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গেল এবং নাইসাকে যেভাবে দেওয়া হয়েছিল বরাত, সেই বরাত সঠিক নয়। অর্থাৎ তোমাকে আমি বলছি এই মুহূর্তে যেটা জাজমেন্ট, সেই জাজমেন্টে যে এই যে প্রায় যে চাকরিগুলো হয়েছিল প্রায় 22 থেকে 23,000 চাকরি, এবং এই সমস্ত করে বলতে গেলে 23,753 জনের চাকরি বাতিল হলো। এবং এই মুহূর্তের সব থেকে বড় খবর যে মেয়াদ উত্তীর্ণ যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তাদের সমস্ত চাকরি অবৈধ এবং তা খারিজ করার সিদ্ধান্ত নেওয়া হলো।